নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব মিথুন রাশির মার্চ 2024 আপনার কেমন যাবে, এই এক মাসের কি ঘটতে চলেছে আপনার জীবনে, 9টা গ্রহের অবস্থান অনুযায়ী আপনার কেমন যাবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এ সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনারা তাহলে সহজে পেয়ে যাবেন। আসিমের আলোচনায় তাহলে যখনই মার্চ শুরু হচ্ছে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করে থাকবে কেতু, আপনার রাশির অষ্টমে অবস্থান করে থাকবে শুক্রের সঙ্গে মঙ্গল, নবম ভাবে শনি, রবি, বুধ, দশমে থাকছে রাহু, একাদশে থাকছে বৃহস্পতি। বন্ধুরা, গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাচ্ছে, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক কিনা বুধ, যে কিনা আপনার নবম ভাবে অবস্থান করে থাকবে 7ই মার্চ পর্যন্ত। 7ই মার্চ পর্যন্ত কিন্তু দশম ভাবে গোচর করে যাবে। তাহলে নবম ভাব হচ্ছে আপনার ত্রিকোণ, আর দশম হচ্ছে আপনার কেন্দ্র। তাহলে দুটোতেই কিন্তু আপনার বুধের কিন্তু পজিটিভ ফল আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, রবির সঙ্গে কানেক্টেড যেহেতু আপনার মধ্যে কিছুটা দৌড়ঝাঁপ বেশি হতে পারে, মানসিক চাপ, টেনশন এগুলো একটু থাকবে, কিন্তু ওভারঅল যদি দেখা যায় এই মাসে কিন্তু স্বাস্থ্য আপনার ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যে বড় কোনো সমস্যা হচ্ছে না, এমনকি যদি কোনো পূর্বে কোনো সমস্যা হয়ে থাকে সেটাও কিন্তু এই মাসে ভালো রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। হ্যাঁ, বিদ্যার্থীদের জন্য এই মাস কেমন যাচ্ছে। বন্ধুরা, যারা মিথুন রাশি জাতক জাতিকাদের, সেটা আপার লেভেল হতে পারে বা হাই এডুকেশন, যেই কোনো জায়গায় হোক না কেন, যারা শিক্ষার জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বন্ধুরা এই মাস, বন্ধুরা, শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ শুক্র, যে কিনা অষ্টমে অবস্থান করে থাকবে 7ই মার্চ পর্যন্ত। তাহলে 7ই মার্চ পর্যন্ত অষ্টম ভাব আমরা সবাই জানি কুণ্ডলীর শুভ নয়। অষ্টম থেকে নানা রকম নেগেটিভ প্রভাব আপনার জীবনে আসতে পারে। তো বন্ধুরা, সে জায়গায় আপনাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনারা 7 তারিখের পরে নিন। 7 তারিখের আগে যদি কোনো এক্সাম, কোনো ইন্টারভিউ বা কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে কিছুটা বাধার সম্মুখীন হবেন। আপনার মাইন্ডটা ডাইভার্ট হতে পারে, ঠিকঠাক মন নাও লাগতে পারে, আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারবে না, নিজের মধ্যে কনফিউশন থাকবে। বন্ধুরা, 7ই মার্চের পর যখনই বুধ নবমে অর্থাৎ ভাগ্যের ঘরে গোচর করে যাবে, তখন থেকে কিন্তু শিক্ষায় আপনার উন্নতি হবে। 7ই মার্চের পর যদি কোনো অ্যাডমিশন এক্সাম থাকে আপনার খুবই ভালো যাবে। আপনি যদি কোনো কলেজে ভর্তি হতে চাইছেন বা কোনো কোর্স, অর্থাৎ ভোকেশনাল হতে পারে, কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো কোর্স করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা পজিটিভ ফল দিতে চলেছে এই সময়। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমপতির অষ্টমে অবস্থান 7ই মার্চ পর্যন্ত। প্রেমের ক্ষেত্রেও কিন্তু বেশ সমস্যা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনার যে সামনের ব্যক্তি মঙ্গল যুক্ত থাকায় তার মধ্যে কিছুটা অ্যাটিটিউড, হ্যাঁ, মিসবিহেভিয়ার, এগুলো দেখা যাবে। তাদের কিছু চেঞ্জ হতে পারে বা কারো কথা এসে দুজনের মধ্যে সম্পর্কে একটা বাধার সৃষ্টি করতে পারে। এই সময় আপনি প্রেমের সম্পর্কটাকে আগে এগিয়ে নিয়ে গিয়ে সেটাকে বিয়েতে রূপদান করা, সেটা কিন্তু এই সময়টা খুব ভালো নয়। তো আমি বলবো 7ই মার্চের পর আপনি প্রেমের ক্ষেত্রে যে কোনো ডিসিশন নিতে পারেন, নতুন করে প্রেমের আপনি প্রপোজ করতে পারেন, আপনার ক্ষেত্রে ভালো রয়েছে, ভাগ্যে রয়েছে, আপনি সাপোর্ট পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনি পেয়ে যাবেন। প্রেমের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটা কিন্তু ভালো। তো আমি বলবো 7ই মার্চ আগে আপনাদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে বা ভুল বুঝাবুঝি থাকে, তাহলে সেটাকে যতটা সম্ভব আলোচনার মাধ্যমে আপনি করুন। সন্দেহটা দানা বাঁধবে না, কারণ আপনার চতুর্থভাবে কেতু অবস্থান করে থাকছে। সেই জায়গায় আপনার মনের মধ্যে কিন্তু কৌতূহল এবং আপনার পুরনো কিছু সমস্যাকে সেটাকে তুলে ধরা, এই ধরনের একটা টেন্ডেন্সি আপনার দেখা যাবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহকে, সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন আপনার বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে আপনার রাশি সাপেক্ষে একাদশ ভাবে। একাদশ ভাব আমাদের শুভ ভাব, আয়ের ভাব,
সাকসেস, ড্রিমস এগুলো আপনার পূরণ হতে পারে। তো আপনার যে লাইফ পার্টনার থাকছে তার সঙ্গে যেমন সম্পর্কটা ভালো থাকবে, তার কিছু সাকসেস হতে চলেছে, তার কেরিয়ারে ডেভেলপ, সে যদি বিজনেস করে বিজনেসে উন্নতি বা তার লাভ, যে কোনো বিষয়ে তার লাভ হবে এই সময়। বন্ধুরা, বিবাহিত জীবন এই মাস কিন্তু আপনার খুবই ভালো চলবে। দুজনের মধ্যে তালমিল যেমন বাড়বে, কোনো ডিসিশন আপনি নিতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু ডিসিশনটা সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। বন্ধুরা, ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ হচ্ছেন শনি, যে কিনা এই মাস আপনার নবম ভাবে অবস্থান করে থাকবে, অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যে অবস্থান করে থাকছে, তার মানে এর চেয়ে আর ভালো কিছু হয় না। বন্ধুরা, ভাগ্যপতি যখন ভাগ্যে অবস্থান করে থাকবে তার মানে আপনি যে কোনো শুভ কাজ এই সময় করতে পারেন, যে কোনো মাঙ্গলিক কাজ, কোনো বড় ইনভেস্টমেন্ট হতে পারে, সেটা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, কোনো গোল্ডে ইনভেস্ট করতে পারেন, আপনার কিন্তু খুব লাভদানও থাকবে এই সময়। কারণ ভাগ্য আপনার সাথ, বা পুরনো অনেক সময় অনেক প্ল্যানিং করে রেখেছিলেন, কাজ হচ্ছিল না, বাধা আসছিল, এরকম যদি কিছু কাজ এই সময় আপনি ধরেন, এটা কিন্তু অনেকটাই আপনার সাকসেস অনেক বাড়াবে। বন্ধুরা, এই সময় আপনি কোনো ভ্রমণ যাত্রা, কোনো ধর্মীয় যাত্রা আপনি করতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফল দিচ্ছে। আর কোনো মিটিং অ্যাটেন্ড, কোনো প্ল্যানিং করতে পারেন, কারণ শুক্র 7ই মার্চ সে আপনার ভাগ্যে আসছে। কোনো বাহন কেনার ক্ষেত্রে এখানে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো, সেটা 2 হুইলার বা 4 হুইলার যাই হোক না কেন, আপনার কিন্তু এখানে খুব ভালো ফল দেবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ আগেই বললাম বৃহস্পতি, যে কিনা একাদশ ভাবে অবস্থান করে থাকবে, দশমে রাহু অবস্থান করে আছে। তো বন্ধুরা, দশমপতির অবস্থানগতভাবে ঠিক আছে, এই মাসে কোনো রাশি পরিবর্তন করছে না বৃহস্পতি, তাই আপনার কর্মের ফল, কর্মের সাকসেস, কর্মের নাম যশ এগুলো কিন্তু বাড়বে। কাজের জায়গায় দেখবেন আপনার আগে যেরকম কলিগদের সঙ্গে বা আপনার সিনিয়র যে বস রয়েছেন তার সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে যে সমস্যা হয়েছিল, সমস্যাগুলো যেমন মিটবে, তেমনি আপনার কাজের কাজের প্রশংসা করবে, আপনাকে দেখে অনেকে শিখতেও পারে, কাজে আপনি বেনিফিট পাবেন। যদি মাসে প্রমোশন বা আপনার ইনক্রিমেন্টের ব্যাপার থাকে, মার্চ এপ্রিল মাসে অনেকের এই ঘটনা ঘটে, তো সেই জায়গায় কিন্তু আপনার এই মার্চের মাস কিন্তু ভালো। টার্গেটের যারা জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রয়েছে, যারা ব্যাংকিং সেক্টর রয়েছেন, যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন, ইনকাম ট্যাক্স এইসব ডিপার্টমেন্টে, টিচিং, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ এই সময় পেতে চলেছেন। এছাড়া আপনার দশমে রাহু অবস্থান করে থাকছে, কর্মে কিছুটা আনস্যাটিসফ্যাকশন থাকবে। যারা জব চেঞ্জ করতে চাইছেন, এই মাস চেঞ্জ করলে একটু ভেবে চিন্তে করতে হবে। যদিও ভাগ্যের ভালো অবস্থা রয়েছে, আপনারা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে একটু ভেবে চিনতে। রাহু যেহেতু আপনার মনের স্যাটিসফ্যাকশন কমাবে, তো সেই জায়গায় কিন্তু আপনার আবার দেখা যাবে যেখানে চেঞ্জ করে যাচ্ছেন সেখানেও কিন্তু কর্মে কিছুটা আনস্যাটিসফ্যাকশন, তার মানে এটা থেকে আপনি বেরোতে পারবেন না এই মাসে, যে কর্মে কিছুটা অখুশি, আমি কাজ করেও ঠিক মতো যেন আমার মনের মতো হলো না, কাজটা করলাম, আমি পরিশ্রম দিয়ে করলাম, মন দিয়ে করলাম, কিন্তু ঠিকঠাক মনের মতো না হওয়া, এই যে ব্যাপারটা, এটা কিন্তু রাহুর জন্য ঘটে থাকে। তো এই মাসে রাহু তো থাকছেই, শুধু এই মাস নয়, টানা 2024 অবস্থান করে থাকবে দশমে। সুতরাং কর্মের ক্ষেত্রে কিছুটা অতৃপ্তিতা আপনার আসতে পারে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ আগেই বললাম বৃহস্পতি, যে কিনা আপনার একাদশে আছে, একাদশে বসে কিন্তু নবম দৃষ্টিতে সে সপ্তমকে দেখছে, এটা কিন্তু খুবই ভালো। কারণ যে ভাব নিয়ে আলোচনা করছি সপ্তম ভাব, সে সপ্তম ঘরকে সপ্তমপতি যদি দেখে, সে ভাবের ডেভেলপ তো হবে। তো আপনার ক্ষেত্রে ব্যবসায় যেমন উন্নতি আছে, তেমনি আপনি নতুন করে ব্যবসা এই মাসে শুরু করতে পারেন। হতে পারে গার্মেন্টের ব্যবসা, ফুডের ব্যবসা, আপনি ইম্পোর্ট এক্সপোর্টের কোনো ব্যবসা করতে পারেন, কম্পিউটার রিলেটেড কোনো ব্যবসা বিজনেস আপনি করতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো এই সময় সুযোগ আপনি পাবেন। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান আমার জানা নেই, সুতরাং দশা অন্তর্দশাও আমি জানি না। তো সেই জায়গায় আপনার কিন্তু এই যে গ্রহের গোচর, যে এই কন্ডিশনে গ্রহ রয়েছে, তাই এই রাশি এই যে ফল পাওয়ার জন্য একদম উপযুক্ত। যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি যেভাবে আপনাকে ব্যাখ্যা করলাম, গ্রহ অবস্থানগতভাবে কিন্তু এই ফলগুলোই দিচ্ছে। আর যদি কোনো কারো পরামর্শ থাকে, কোনো ডিটেলসে জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।